এবার মায়ের বোধন অস্ত্রদান শুরু হবে। ঝিল্লিমা, এসো তুমি। হ্যাঁ, ও দিদু ভাই, যাও তুমি। এই যে মায়ের অস্ত্র এসে গেছে। কি ভাবছিস মেজদা ভাই? ভাবছিস তো যে মেয়েটার এলেম আছে? রিজু, সারা কলকাতা একটা গোটা দিন হন্যে হয়ে খুঁজেছি, তন্ন তন্ন করে খুঁজেও একটা লোক পাইনি যে এই সমস্তটা আবার সাজিয়ে দেবে। শোন না মেজদা ভাই, তুই না ঝিল্লিকে বেশি বকাবকি করিস না প্লিজ। বকি কি আর সাথে? যার এত ট্যালেন্ট, সেই ট্যালেন্টটা ওয়েস্ট হতে দেবে? আজ হাতিমপুরা হয়তো জিতেই যেত, শিমুলপুরার মান সম্মান সর্বস্ব যেত যদি আজ ঝিল্লি না থাকতো, তোমার গল্প বলা আর এই ব্রিলিয়ান্ট আইডিয়া যদি না থাকতো। না, আজকের পর তোমার একটা উপহার সত্যি প্রাপ্য হয়। আসছি। হ্যাঁ, আপনাকে বলতে ভুলে গেছি, আজ আমি বাচ্চাদের ঘরে শুয়ে পড়ছি। আমার জিজ্ঞেস করার তো কিছু নেই, আমি তো বলেইছি এটা তোমারও বাড়ি, এতবার জিজ্ঞেস করার কোনো দরকার নেই। আর তাছাড়া তুমি এত বিনয়ী নও। আপনাকে না কিছু বলতে যাওয়াটাই বৃথা, জানেন তো? আপনি শুধু খ্যাক খ্যাক করে কথা বলা ছাড়া আর কিছুই জানেন না। শোনো, ঋষিরাজ সিংহ রায় কি জানে বা কি জানে না সেটা সে নিজে খুব ভালো করে জানে। ও আচ্ছা, আপনি তার মানে সব জানেন, সব জানতেন, তাই তো? আপনি ভুল করছেন, আপনি না সবটা জানেন না। কে কোন পরিস্থিতিতে কিভাবে আছে সেটা না জেনে আপনি না অনেক সময় অনেক ভুল করেন, আরো অনেক কিছু করেন। তাছাড়া নাও, এটা নাও। এটা আবার কি? নিতে বলেছি নেবে, পাল্টা প্রশ্ন করো না। ইটস এ গিফট। আপনি আমাকে গিফট দিচ্ছেন? তুমি আর শিমুলপুরার জন্য যেটা করেছো সেটা একটা গিফট, ধরে নাও এটা তারই একটা রিটার্ন গিফট। না মিস্টার সিংহ রায়, আপনি আমার ঘাড়ে যে ঋণের বোঝা চাপিয়ে দিয়েছেন না, এমন হাজার ঋণ শোধ করলেও দাঁড়িপাল্লায় সমানে সমানে আসবে না। শোনো, এইসব পাকা পাকা কথা না তোমার মুখে একদম মানায় না। এটা বাজে কথা না বলে যেটা দিচ্ছি সেটা নাও। আর শোনো, পটপটর করার কিছু নেই, এরা বিশাল দামি একটা কোনো জুয়েলারি নয়, হ্যাঁ, যে তুমি এসব কথা বলে ফিরিয়ে দেবে। আর এই বাড়িতে আমি কাউকে কিছু দিলে কারণ না বলার সাহস নেই, চুপচাপ ধরো। অদ্ভুত তো, মানে আমি হ্যাঁ বলছি কি না বলছি কিছুতেই আপনি তোয়াক্কা করেন না। না, এতে আছেটা কি? তো কি আছে সেটা নিজেই খুলে দেখো। আর কতবার বললে আপনি বুঝবেন বলুন তো? আমার আর লিখতে ইচ্ছা করে না। তাহলে আর কি, পাতা ছিঁড়ে ছিঁড়ে নৌকা বানাও। রাবিশ।
পারছি না যে এই লোকটা আমার পেছনে কেন পড়েছে। আমি লিখি বা না লিখি তা দিয়ে উনি কি পাবেন? আর আমার লেখা নিয়ে বা এত মাথা ব্যথা কিসের কি জানি। স্টপ। কি হচ্ছিল এখানে? কিছু হয়নি তো। না না, মানে দেখ মির্জা ভাই, আজকে ঝিল্লি যে অসাধ্য সাধন করলো তাতে তো এই গিফটটা প্রাপ্য। তুই একদম ঠিক কাজ করেছিস। হ্যাঁ, না মানে আমি আসতেই চাইনি মেজদা ভাই, সত্যি বিশ্বাস কর আমি একদমই আসতে চাইনি। ও আমাকে জোর করে টেনে নিয়ে এলো। হ্যাঁ, তা তো হবেই। এসব রাবিশ কাজকর্মে ও তো একেবারে সবার থেকে এগিয়ে থাকে, তাই না? আর আড়ি পেতে যে কথা শোনা, এটা যে অন্যায়, সেটা তো এখনো বোঝেনি। মির্জা ভাই তুই রাগ কেন করছিস? না মানে এই যে ঝিল্লি তোর গিফটটা অ্যাকসেপ্ট করলো, তোর তো খুশি হওয়া উচিত। কি অ্যাকসেপ্ট করলো মানেই তো লেখা শুরু করে দেবে না? আমি জানি এখনো অনেক সময় লাগবে ওর। বড়মা ঠাম্মি ওদের কাছে শুনেছি জানিস, অকাল বোধন মানে নতুন প্রাণের সঞ্চার, আবার নতুন করে জেগে ওঠা। হ্যাঁ একদম তাই। ঠিক আছে, আমরা তাহলে আসি। রিঙ্কি চল না, আয়। ভগবানে না বিশ্বাস করলেও নতুন করে জেগে ওঠায় তো করি। বড় মা ঠাম্মির বিশ্বাসই যেন সত্যি হয়। ছেলের মধ্যে ট্যালেন্ট রয়েছে, কিন্তু ও সেটা বোঝে না। না হলে এত সহজে এত তাড়াতাড়ি একটা এরকম লাইভ অ্যাকশন, একটা চলমান গল্প এভাবে বলে দিতে পারলো। ওকে কোনোরকমভাবে ওই বিচ্ছিন্নভাবে একটা একটা করে গল্প লেখা বা হাতের কাজ করা বন্ধ করতে হবে। ওকে ওর গল্পটাকে শেষ করতে হবে। শি হ্যাজ টু। আর আমি জানি একদিন না একদিন ও ঠিক নিজের ডেস্টিনেশন পৌঁছে যাবে। বাবার আদর্শে চলি আমি, বাবার শিক্ষাগুলোকে তো আর ভুলতে পারি না। আরে আমি বুঝতে পারছি না, চলে গেছো মানেটা কি? আরে রাঙা পিসি বাড়ি তো সেই কালনার দিকে, তুমি ফিরতে পারবে পুজোর মধ্যে? ছোটকা, তোমার এই ছেলে মানুষগুলো না, মানে কি বলবো বলো তো, এখানে সবাই চিন্তা করছে, ছোট মা জিজ্ঞেস করছে, আর তুমি না সত্যি। হ্যাঁ ঠিক আছে, দেখছি। আর কা বলা, ঠামির শরীর খারাপ হয়েছে, চলে গেছে কাউকে কিছু না বলে। কি বলবো? আচ্ছা যেটা কোনো মানে আছে তুমি বলো তো? বাবা যে কি করে না এক সময়। না না না, এই ব্যাপারে তোর বাবাকে খুব একটা দোষ দেওয়া যায় না। মানে রাঙা পিসি অশোককে খুব ভালোবাসে, একদম নিজের ছেলের মতো ভালোবাসে। অশোকও রাঙা পিসি অসম্ভব ভালোবাসে। কি দেখ, একবার কি হয়েছিল জানিস তো, আমাদের বাড়ির সত্তর লোকের পক্স হয়েছিল। অশোক তখন কত ছোট, রাঙা পিসি অশোককে কোলে করে বাড়ি নিয়ে চলে গেল। ব্যাস, অশোক বেঁচে গেল, ওর পক্স হলো না। তাছাড়া এমনি খুব ভালোবাসে, অশোককে ফোন করে, মানে কোনো বিপদ আপদ হলে কিছু হলে অশোককে ফোন করে জানায়। অশোকও মাঝে মাঝে যাতায়াত করে, রাঙা পিসির কাছে যায়। হয়তো সেরকম একটা কিছু হয়েছে, হয়তো হঠাৎ বিপদে পড়ে গেছে তাই গেছে, না গিয়ে থাকতে পারিনি। কেন রাগ করছিস তোরা? হ্যাঁ ঠাম্মি মানে কিন্তু আজকেই তো নাটক মঞ্চস্থ হওয়ার কথা, তাই না? সপ্তমীতে শিমুলপুরের বিশেষ আকর্ষণ। তাছাড়া যে মানুষটা সবসময় নাটক থিয়েটার এসব নিয়ে মেতে থাকে, যার কথায় কলকাতা থেকে শিমুলপুরে নাটকের জন্য লোক আসছে, আর সেই লোকটাই থাকবে না। জেঠু, হ্যাঁ ওই চিন্তা করতে বারণ করো তো। হ্যাঁ, আমি বুঝিয়ে বলছি। এই এই আশ্চর্য, আমি কেন বারণ করতে যাব? তোর সামনে দাঁড়িয়ে আছে, তুই বারণ কর। এই তোমার না যত আজে বাজে কথা বলতে হয় তুমি। কেন 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 क्या এই ঠাকুর को तो चला गया, এখন নাটকের क्या होगा? झिल्ली तो ठीक प्रश्न ही किया है। আরে চিন্তা করো না, ছোটকা আমার উপর দায়িত্ব দিয়েছে, আমি দেখে নেবো যাতে ওই দলের লোকের কোনো অসুবিধা না হয়। সুজনে সুজনে রয়েছে যেন